পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট তুলবার ব্যবস্থা করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ঘোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে। কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে, তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। আমি মনে করি ইলেকশন বাউন্ড স্টেটে এটা 2 মাসে হওয়া সম্ভব না। কেন? আপনাদের আমি ডেটটা বলে দিচ্ছি। আজকে নভেম্বরের কত তারিখ? 10 তারিখ। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তখন টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবার আপনারা আমায় বলুন, 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি, ফর্ম সব দেয়নি, এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। অনলি ফর এসেই পৌঁছায়নি, তার কারণ ওগুলো বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে। সরি টু সে, 2টো করে কপি দেওয়ার কথা, 1টা কপি দিয়েছে। মানে ডেলিভারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন দ্য পিপল। এটা কি ক্ষমা করা উচিত? ক্ষমা করা উচিত নয়। মনে রাখবেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে, আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। আমি মনে করি কে আমার শত্রু, কে আমার মৃত্যু দেখার দরকার নেই। সবার ভোটে নাম থাকার অধিকার আছে, তার কারণ তারা এদেশের জেনুইন ভোটার, এ রাজ্যের জেনুইন ভোটার। সুতরাং এসব করে আমাদের কিছু করা যাবে না। 2002 সালে হয়েছিল, স্বাধীনতার পরে 8 বার হয়েছে। প্রত্যেক দিন বলছি আপনাদের, 2002-এ পশ্চিমবঙ্গে হয়েছে, 2003-এ ভোটার লিস্ট বেরিয়েছে, 26 লক্ষ লোকের নাম বাদ গেছে। আসল কথা, খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন, ভারতীয়দের দাম কাটতে চাইছেন। এইটা হচ্ছে উনার আসল। যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দিই, গণেশ কুমার আর মনোজ আগরওয়াল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে, আর সাপেরা বাইরে থেকে